প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা তুলে ধরব ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা বা যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ আপডেট। পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা গোটা বিশ্বের দৃষ্টি কেড়েছে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ পাকিস্তান দাবি করেছে তারা 25টি ভারতীয় ড্রোন গুলি করে নামিয়েছে, যেগুলো পাকিস্তানের সীমান্ত ও লাহোর করাচির আকাশে দেখা গেছে। লাহোর ও করাচির বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তান বলছে ভারতীয় ড্রোন হামলায় এই ঘটনা ঘটেছে। অপরদিকে ভারত জানিয়েছে তারা পাকিস্তান থেকে ছোড়া একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। ভারত অপারেশন সিন্দুর অংশ হিসেবে পাকিস্তানের ভেতরে একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। ভারত দাবি করছে এতে 100 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। পাকিস্তান দাবি করছে এ হামলায় তাদের 32 জন বেসামরিক নাগরিক মারা গেছে এবং একটি মসজিদ ও স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে পাকিস্তানের পাল্টা গোলাবর্ষণে ভারতীয় ভূখণ্ডে 15 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং 43 জন মানুষ আহত হয়েছেন। ভারত উত্তর ও পশ্চিমাঞ্চলের 20টিরও বেশি বিমানবন্দর থেকে ফ্লাইট ওঠানামা স্থগিত করেছে। পাকিস্তান আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে এবং বড় বড় শহরগুলোতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সরাসরি বলেন, পারমাণবিক যুদ্ধ এখন আর কল্পনা নয়, বরং এটি একটি বাস্তব হুমকি। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে এবং অর্থনৈতিক বিপর্যয় অনিবার্য। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব এবং ইরান সবাই উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। এই মুহূর্তে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা আশাবাদী দুই দেশই যুদ্ধের পথ পরিহার করে শান্তির পথে ফিরে আসবে।